সোমবার দীঘার সৈকতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকরা। সৈকতের ওপর হঠাৎ দেখা গেল ছোট আকারের ঘূর্ণি, যা বালির ওপর ঘূর্ণয়মানভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু পর্যটক মজা পেতে ঘূর্ণির পিছনে দৌড়াতে শুরু করেন, আবার অনেকে ক্যামেরাবন্দি করেন এই ক্ষণিকের প্রাকৃতিক চমক। বিশেষজ্ঞদের মতে এটি ধুলা ঘূর্ণি বা ডাস্ট ডেভিল। মূলত সূর্যের তাপে বালি গরম হলে বায়ু ঘূর্ণয়মান হয়ে ওঠে এবং সাধারণত দুপুরের দিকে এটি দেখা যায়। ধুলা ঘূর্ণি ক্ষতিকারক নয়, বরং ছোট আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য। আজকে নিউ দীঘাতে হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্রের উপরে। এই ঘূর্ণিঝড়ের পরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও পর্যটকরা খুব উপভোগ করেছেন। তবে এটা যদি খুব বড় আকার নিত তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতো, জলোচ্ছ্বাসও হতে পারত। এবারে খুব ছোটো হয়েছে সমুদ্রের উপরে, কিছুক্ষণ হওয়ার পর বন্ধ হয়ে গেছে। তো ওয়েদার এখন খুব খারাপ, সমুদ্র উপকূলবর্তী এলাকায় গোটাটা বৃষ্টি হচ্ছে। স্থানীয় হোটেল মালিকদের মতে ঘূর্ণির সময় কেউ হতাহত হয়নি। পর্যটকরা বর্ষার ছিটে আর ছোট ঘূর্ণির খেলায় বেশ আনন্দিত হয়েছিলেন। অনেকেই ক্যামেরায় বন্দি করে স্মৃতি সংরক্ষণ করেছেন। দীঘায় দেখা যাওয়া এই দৃশ্যের বিষয়ে এগরা কলেজ অধ্যাপক ও গবেষক ডক্টর দীপক বিসাই বলেন, উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র পরিসরে ভৌগোলিক অঞ্চলের নিম্ন বায়ুমণ্ডলীয় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে এই ধুলা ঘূর্ণি দেখা যায়। এটি সাধারণত উপকূলীয় স্থানীয় বায়ুমণ্ডলের অস্থিরতাকে নির্দেশ করে, তবে এই ধরনের ঘূর্ণি তেমন কোনো ক্ষয়ক্ষতি করে না। দুর্গাপুজোর আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে 25 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, যার ফলে পূর্ব মেদিনীপুর ও আশেপাশে উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার দিনভর দীঘা ও জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিয়েছে। ভারী বৃষ্টির মধ্যে দীঘার ছোট ধুলা ঘূর্ণির এই দৃশ্য পর্যটকদের বেশ আকর্ষণ করেছে। পর্যটকরাও বৃষ্টির সঙ্গে এই ঘূর্ণির অভিজ্ঞতা অর্জন করলেন। স্বাভাবিকভাবে সামান্য ভিজলেও ঘূর্ণির উপভোগ করেছেন তারা। স্থানীয় ও পর্যটকরা মিলেমিশে এই ক্ষণিকের প্রাকৃতিক খেলায় মুগ্ধ হয়েছেন। দীঘার সৈকত আবারও প্রমাণ করলো ছোট প্রাকৃতিক ঘটনা পর্যটকদের জন্য কতটা আনন্দদায়ক হতে পারে। ধুলা ঘূর্ণি ক্ষণিকের হলেও পর্যটকদের মনে স্মরণীয় মুহূর্ত হয়ে গেছে। বৃষ্টি, হালকা বাতাস আর সূর্যের তাপে গরম বালির সংমিশ্রণে তৈরি এই ক্ষণিকের ঘূর্ণি পর্যটকদের আনন্দ ভাসিয়েছে। কেউ দৌড়ে পিছনে গেছেন, কেউ ক্যামেরাবন্দি করেছেন। স্থানীয় হোটেল মালিক ও পর্যটকরাও একমত, ক্ষণিকের এই প্রাকৃতিক চমক পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি রাখবে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।